5ই আগস্টের পর 3 দিন রাষ্ট্রটাকে কিন্তু এদেশের ছাত্র জনতা রক্ষা করেছে। 8 তারিখ থেকে সরকারের হাতে সেই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে সরকার কতটুকু পেরেছে, কতটুকু সক্ষম হয়েছে। সরকার না পেরেছে গুলিস্তানে চাঁদাবাজি বন্ধ করতে, না পেরেছে সরকার কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করতে, সরকার না পেরেছে মানুষের হানাহানি বন্ধ করতে, সরকার না পেরেছে এই যে এই পর্যন্ত রাজনৈতিক কোন্দলে 124 জন 25 জন নিহত হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিপরীতে 2 জন করে অ্যারেস্ট করতে সরকার পারে নাই। সেদিন থেকেই এজন্য আমরা বলি 8 তারিখ থেকে বিপ্লব মূলত ব্যাহত হয়েছে। আমরা যাদেরকে ভরসা করে এটা দায়িত্ব দিয়েছি, যাদের উপর আস্থা রেখে আমরা এই দায়িত্বটা দিয়েছি, তারা সেই আস্থা রাখতে পারে নাই। তারা বারবার নমনীয় হয়েছে, তারা বারবার সমঝোতা করতে গিয়েছে, তারা বারবার দেশি বিদেশি শক্তিগুলার ইস্টাবলিশমেন্টগুলোর কাছে নমনীয় হয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছে। যেমন ধরুন বাংলাদেশের নির্বাচন কবে হবে, কখন হবে, কিভাবে হবে, সেটা বাংলাদেশের মাটিতে ডিসিশন নেওয়ার মতো অবস্থা নেই। বাংলাদেশের বাইরে গিয়ে ডিসিশনটা নিতে হবে। কেন? কারণ একটি বড় রাজনৈতিক দলের বড় নেতা দেশের বাইরে থাকেন। কেন ওই রাজনৈতিক দলের বাকি নেতারা এখানে থাকেন না? তাহলে কি আপনার দলের চাইতে ব্যক্তি বড় হয়ে গিয়েছে, নাকি দেশের চাইতে দল বড় হয়ে গিয়েছে? কোনটা হয়েছে? আমি কখনো জানি না কোনো রাষ্ট্রের এরকম ইতিহাস আছে কিনা যে সরকার যখন একটু চাপে পড়েছে, বিপদে পড়েছে, আমি বলবো রাষ্ট্র গিয়ে একটি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করেছে একটা যৌথ বিবৃতির মাধ্যমে। এটা রাষ্ট্র পারে না। এটার মাধ্যমে রাষ্ট্র যে নমনীয় রাষ্ট্র যে সার্বভৌমত্ব সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।